ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে দ্বিতীয় দিনের মতো দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল। সেই রায়ের প্রেক্ষিতে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আদালতের রায় ও ইসির গেজেটের পরও অন্তর্বর্তী সরকারের কয়েকজনের কারণে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। আজকে নগরবাসী ইশরাক ভাইকে মেয়রে বসার জন্য দ্রুতভাবে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন করলাম। আমরা চাই অতি দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করে জনগণের সেবা করার সুযোগ দান করেন। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, যেমনটি জানাচ্ছিলাম যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার কর্মী সমর্থকরা, তারা কি বলতে চাচ্ছেন? শাহনাজ, সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে তার যে সমর্থক রয়েছে তারা। আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো, নুরুল ইসলাম জাহিদ, যিনি ইশরাক হোসেনের মামলাটি লড়েছিলেন। আচ্ছা, আমরা আসলে জানতে চাই যে ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে ঘোষণা করা হবে, এটার যে পক্ষে আপনাদের মতামত। আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, ইশরাক হোসেন মামলার আইনজীবী। এই মামলাটা মূলত সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আমরা মার্চ মাসে এই মামলাটা করেছি কোর্টে। মার্চ মাসে মামলা করার পরে যেহেতু পিছনের সরকার ছিল আওয়ামী লীগ সরকার, ওনারা এই অগস্ট জুলাই পর্যন্ত এই মামলায় তাপস সাহেব সহ আরও ৬ জনকে আমরা বিবাদী করেছিলাম এবং নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনার, সচিব সহ, কিন্তু কেউ এই মামলায় পার্টিসিপেট করেনি। তা না করাতে আমরা অগস্টের পরে পুনরায় আবার মামলাটা আমরা শুরু করেছি। শুরু করার পরে এই মামলা ১৭টা ডেটের মাধ্যমে সাক্ষী সহ সমস্ত কিছু প্রসিডিউর মেনটেন করে এই মামলাটা গত ২০ মার্চ মামলার রায় দেয় হাইকোর্ট, আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরে ২৭শে মার্চে রায় দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনে রায়ের কপি জমা দেওয়া হয় ১৫ই এপ্রিল জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশ করার পরে এটা নিয়মটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াবে। ধন্যবাদ নুরুল ইসলাম জাহিদ। আমরা শুনছিলাম ইশরাক হোসেনের যে মেয়র পদের যে হেরে যাওয়ার পরে যে মামলাটি করা হয়েছিল সেই আইনজীবীর কথা। নগর ভবন থেকে এই ছিল ইশরাক হোসেনের সমর্থকদের যে ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে যে গণ অবস্থান, সেটি সর্বশেষ খবর। জি মাহবুবুর রহমান, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার কর্মী সমর্থকরা। এই নিয়ে জানাচ্ছিলেন মাহবুবুর রহমান।